পাশ্চাত্যে গণতন্ত্র এসেছে একটা বিপ্লবের মধ্যে। কারণ আমি যখন লড়াই করতে যাই আমার শত্রুর বিরুদ্ধে, আমি তো ব্যক্তি আকারে লড়াই করি না, আমি তো সমষ্টি আকারে লড়াই করি। আমার মতন দেশে যখন ব্যক্তি স্বাধীনতার কথা যখন আমি বলি, এটা ভালো জিনিস, খারাপ কিছু না, কিন্তু সমষ্টিকে আমি কি করে পরিগঠন করব? ব্যক্তিত্ব হবে, আমার ব্যক্তি স্বার্থ দেখি, আমার দাবি আছে আমি স্বাধীন থাকবো, আমি যে পোশাক পরবো, আমি যে কথা বলবো, সবই স্বাধীনতা, আমার মত প্রকাশের স্বাধীনতা আছে, কথার স্বাধীনতা আছে, ব্যক্তির স্বাধীনতা সবই, কিন্তু সমষ্টির স্বার্থ কি করে রক্ষা করবে? গণতন্ত্র আমাদেরকে সেই জায়গায় বিপদে ফেলে দেয়। কারণ পাশ্চাত্যে গণতন্ত্র এসেছে একটা বিপ্লবের মধ্যে। সেই বিপ্লবটা একটা মতাদর্শী একটা আবহ তৈরি করেছে। সেই মতাদর্শে ব্যক্তি মাত্রই স্বাধীন, ব্যক্তির স্বাধীনতা হরণ করা যায় না, খুব ভালো কথা। কারণ আমি যখন লড়াই করতে যাই আমার শত্রুর বিরুদ্ধে, আমি তো ব্যক্তি আকারে লড়াই করি না, আমি তো সমষ্টি আকারে লড়াই করি। তাহলে এই যে জুলাই গণঅভ্যুত্থান হলো, সেখানে এই সমষ্টি বা গণ, সে কে? তাকে ব্যাখ্যা করবো কি করে? ও তো ব্যক্তি না। কারণ সে যদি ব্যক্তি হতো, তাহলে সে ব্যক্তি তার জীবন কি করে দিল হাত খুলে, তাই সে যেটা আস্বাদন করলো, যে মৃত্যুটা, সে আস্বাদন মধ্যে তার সমষ্টির একটা কল্পনা ছিল, সমষ্টির একটা অভিপ্রায় ছিল। সেটা মুগ্ধ যখন বলল, সে তো একটা সমষ্টির অভিপ্রায়ের কথা বলছে, তাকে আমি ধরবো কি করে? ও তো ব্যক্তিমাত্র ছিল। তাহলে এই যে প্রশ্নটা, এটা রাজনৈতিক তত্ত্ব আকারে কিংবা দর্শন আকারে কিংবা এমনকি আধ্যাত্মিক তত্ত্ব আকারে আমরা তুলি। মানুষ মরে কেন? মানুষ কেন একটা আদর্শের জন্য জীবন বিসর্জন দেয়? কি সেটা? এই মানুষটা কি? এটা থেকে ফিলোসফির প্রশ্ন। অমূল্য কেন? ওর কি আমার অভাব ছিল? যেমন দেশে একটা কবিতা আছে, পড়েছেন আপনারা, যে জ্যোৎস্না দেখলেন, সে কি বুধ দেখছে জ্যোৎস্না আমাদের গিয়া আপনার দড়িতে আত্মহত্যা করতে গেল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।